জীবনে এতটুকু টাকা পয়সা হোক যাতে কোনো কিছু কিনতে গেলে টাকা পয়সার হিসাব কষতে না হয়, যাতে প্রাইস দেখে ফেলে আসতে না হয়, যাতে লোকেরা টুকটাক ঠকালেও মেনে নিতে পারি। জীবনে এতটুকু টাকা পয়সা হোক যাতে রিক্সাওয়ালা মামা 10 টাকা বেশি চাইলে তাকে যেন ফিরিয়ে দিতে না হয়। নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেন নিজেরই থাকে, কারো কাছে দিকে যেন চেয়ে থাকতে না হয়, কারো কাছে যেন তাকিয়ে থাকতে না হয়। আসসালামু আলাইকুম। আয়াত মমস চ্যানেল থেকে আপনাদের সুলতানা আপু আর একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। শুক্রবার শুক্রবার মানেই হচ্ছে কি বলবো, ঘুরতে যাওয়া। ছেলেদেরও পড়াশুনো থাকে না, বাচ্চাদের পড়াশোনা থাকে না, ওরা তো বায়না ধরে চলো ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি, বাহিরে যাব, বাহিরে গিয়ে কিছু খাবো। এটাই তো বাচ্চাদের। তো আমাদের এখানে আপনাদের ভাইয়া বললো চলো, আজকে যেন শুক্রবার, সন্ধ্যার পরে ছেলেরও কোনো টিউটর নাই, পড়া নেই, কোনো কিছু নাই, আজকে বন্ধ আছে, চলো শুক্রবার ছাড়া যদি যাই তাহলে দেখা যায় পড়াগুলো হয় না, টিচার অফ যায়, সব কিছুই অফ হয়ে যায়, পড়াশুনো বাচ্চারা একটু মানে সব বাচ্চারাই তো মানে পড়তে বসতে বললে ওদের তো খুব বিরক্ত লাগে, ওরা হচ্ছে পড়তে না পারলে ওদের খুব আনন্দ লাগে। তো ওই শুক্রবার একটু বের হলাম, তো এই তো বনফুলে গেলাম, একটু কিছু টুকিটাকি কেনার ছিল, কিনলাম। কেনার পরে বলতেছি চলো, প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে হাঁটাহাঁটি ভালো লাগতেছে না, ঘেমে গেছি। তো বনফুলে গেলাম, সেখানে একটু ঠান্ডায় বসলাম। তো সন্ধ্যার পরে গেলাম, তো সন্ধ্যার পরে যাওয়াতে এখানে খাবারগুলো শেষ হয়ে গেছে, তেমন কিছু খাবার ছিল না। তো ছেলে দেখলো একটা পিজা আছে, তারপর আরও অনেক কিছু ছিল, স্যান্ডউইচ ছিল, আর ছিল হচ্ছে প্যাটিস। তো আপনার ভাইয়া বললো আর সিঙ্গারা সমোসা ছিল। তো আমরা টুকিটাকি একটু নাস্তা নিলাম, আর আমি বললাম তোমার নাস্তা অর্ডার করো, আমি এইদিকে ভিডিও করে নেই। ভিডিও দেখি, আমার ছেলেকে খাবার দিয়ে বসিয়ে দিচ্ছি, তুমি তুমি খেতে থাকো, আমি ভিডিও করি। তো আমি মাথা থেকে মাথা পর্যন্ত হাঁটতেছি আর ভিডিও করতেছি, অনেকে দেখতেছে। তো এখন তো সবাই যে যেখানে যায় সেখানে ভিডিও করে নেয়, ভিডিও তুলে নেয়। ভিডিও করাই হচ্ছে যাদের, যেহেতু আমরা আমাদের চ্যানেল আছে, তো চ্যানেলের জন্য তো ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের জন্য তো একটা বড় ভিডিও করতে হয়, বড় ভিডিও করতে হলে তো একটু যেখানে ভালো একটু জায়গায় যায় সেখানে একটু ভিডিও করে, এখন সবাই করতেছে, তো আমিও করে নিলাম, যেখানে যাই সেখান থেকে একটা বড় ভিডিও বানিয়ে নেই। তো এখানেও একটা বড় ভিডিও বানিয়ে নিলাম। তো এখানে পরিবেশটা খুব ভালো লেগেছে, হচ্ছে বনফুল, আমাদের সিলেটের বনফুল, এখানে অনেক বড়, বনফুলটা অনেক বড়। অন্যান্য এসে দেখছি বনফুল একদম ছোট পরিসরে আছে, তো এইটা অনেক বড় পরিসরে আছে, এখানে সব কিছুই পাওয়া যায়, খাবারগুলো ভালো, মিষ্টিগুলো ভালো। এখান থেকে প্রায় সময় নাস্তা টাস্তা নিয়ে খাই, ভালোই লাগে। তো এইখানে অনেক কিছুই আছে, জুস থেকে শুরু করে বাচ্চাদের চকলেট, তারপর হচ্ছে আইসক্রিম থেকে শুরু করে, তারপরে দই মিষ্টি যা যা থাকে আর কি, সেগুলোই আছে। বসারও খুব সুন্দর পরিবেশ আছে, আর অনেকেই আসতেছে সন্ধ্যার পরে, কারণ প্রচণ্ড গরম তো, আর এখন দিনটা কিন্তু ছোট হয়ে গেছে। অন্যান্য ছেলেরাও আসছে তাদের অভিভাবকের সাথে, তো ছেলেরাও ঘুরতেছে, হাঁটতেছে। আমার ছেলে তো এক জায়গায় বসে খাচ্ছে, পিজা খাচ্ছে, আমাকে বলছে আম্মু তুমি পিজা খাবা, তুমি খাও, খাওয়ার পর আমি খাবো, যদি তোমার পেট ভরে যায় তখন আমাকে বলো। তো আচ্ছা ঠিক আছে, ও আমার জন্য রেখে দিয়েছে এক পিস। তো আমি আবার বসে কতক্ষণ ভিডিও করার পর আপনার ভাইয়ের সাথে বসলাম, বসে বসে কতক্ষণ ভিডিও করলাম। উনি হচ্ছে সিঙ্গারা সমোসা পছন্দ করে, সিঙ্গারা নিয়েছে, সমোসা নিয়েছে, সেগুলো খেলাম। খেয়ে তারপরে হচ্ছে বলতেছে যে অনেকক্ষণ তো বসলাম, এখন চলো বাসার দিকে যাই। বললাম না, একটু বসি, ঠান্ডার মধ্যে ভালোই লাগতেছে। তো সকালে নাস্তার জন্য দেখতেছি কিছু নেওয়া যায় কি না, আমিও ঘুরতেছি, দেখতেছি আর ভিডিও করতেছি। আমার ছেলে খাচ্ছে, তো বলছে আম্মু তুমি খাবা না, তুমি ভিডিও করতেছো, খাবা কখন? আমি বলি বাবু তুমি খাও, সমস্যা নাই, আমি আছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, লাইক দিবেন। আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইবার, লাইক আমাদের অনেক অনেক কাজ করার উৎসাহ বাড়ে, আমরা নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত পাই। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।